আমার ভাইয়েরা, আপনারা কি আদর্শ বাবা হতে চান? কথা কয় না। আদর্শ বাবা হতে চান? ছেলেকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান? আপনি আদর্শ বাবা হবেন কিভাবে? আপনার সন্তানকে কিভাবে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন? আজকের আলোচনায় আমি আপনাদেরকে সেই মেসেজটাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে ছাগলের পেট থেকে জন্ম নিলে ওটা ছাগলের বাচ্চা, গরুর পেট থেকে জন্ম নিলে ওটা গরুর বাচ্চা। কথা কয় না? এই যে ঝিনাইদহ নাম শুনছেন? এক গরুর 3টে বাছুর আছে, 3টে। ওই চাচা করছে আমি মহা খুশি, 58,000 টাকা দিয়ে কিনছি। এর আগে বাছুর দিছে একটা, এরপরে 2টা, আর এই বছরে 3টে। সেই লোকের মহা খুশি, মানে খুশিতে আত্মহারা হয়ে গেছে। আল্লাহ এত বরকত দিছে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম শোনেন, আমার দিকে তাকান। গরুর পেট থেকে জন্ম নিলে ওইটা গরুর বাচ্চা, হাতির পেট থেকে জন্ম নিলে ওইটা হাতির বাচ্চা, মানুষের পেট থেকে জন্ম নিলেই ওইটা মানুষের বাচ্চা হয় না। তাকে মানুষের মতো মানুষ গড়ে তুলতে হয়, মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে হয়। এই পৃথিবীর জমিনে যারা মানুষকে হত্যা করে এরা কি মানুষ? এরা পশু। যারা জিনা করে এরা কি মানুষ? এরা মানুষ না। যারা পৃথিবীতে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ খায় এরা কি মানুষ? এরা নেশাখোর। কথা কয় না? যে নিজের মাকে পিটায়, বাবাকে হত্যা করে, স্ত্রীকে হত্যা করে, সমাজের মানুষকে হত্যা করে, অশান্তি সৃষ্টি করে, দেশের টাকা বিদেশে পাচার করে, জমির আল ঠেলে দুধে পানি মিশায়, খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, মানুষকে ঠকায়, মানুষকে ধোঁকা দেয়, এরা কি মানুষ? এরা দেখতে মানুষের মতো, কিন্তু এদের আচরণ পশুর চাইতেও নিকৃষ্ট। এমন মানুষ হওয়া লাগবে যাতে আপনি মারা গেলে এলাকার মানুষ বলে হুজুর ফেরেশতা চোখে দেখি নাই, কিন্তু এনার ব্যবহার দেখে মনে হয়েছে ইনি আল্লাহর ফেরেশতা। কথা কয় না কেন? ওই যে এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন মানুষ হওয়া লাগবে, এমন আদর্শ, এমন আদব, এমন আখলাক চরিত্র নিয়ে চলাফেরা করা লাগবে যাতে এলাকার মানুষ আপনি মরে গেলে চোখের পানিতে দোয়ার ভালোবাসায় বিদায় দেয়। কথা বলেন না কেন? এরকম মানুষ হওয়ার দরকার আছে না নাই? তাহলে আপনি আদর্শ মানুষ হবেন কিভাবে? আদর্শ পিতা হবেন কিভাবে? সন্তানকে কিভাবে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবেন? আজকের আলোচনায় আমি আপনাদের এই কথাটা বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপাতত 12:30 পর্যন্ত, অনেকে 1টা, 1:30, 2টা বলছেন, এটা আপনাদের আবেগের কথা। যদি আপনারা থাকেন আমিও আপনাদের কথার তাল মিলাইয়া একটু টাইম বাড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের জন্য বোনাস টাইম বরাদ্দ থাকবে ইনশাআল্লাহ। এবার চলুন, সূরাটির নাম সূরা লোকমান। জোরে বলেন কি নাম? ভাই কথা বলা লাগবে, একটু আওয়াজ দেন না শোনা ভাই। সূরার নাম লোকমান। জোরে বলেন কি নাম? আরো জোরে। জোরে হলো না, উঠেই যাবে। হ্যাঁ, 16 বছর মিছিল করতে পারেননি, একটু 16 বছরের মিছিলের অভ্যাসটা করে নেন। সামনে ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন, তার আগে একটু লাফালাফি করবেন না? জি জি। মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। এই লোকমান হাকিম নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, ছিলেন একজন মানুষ, কৃতদাস, রাখাল। এরকম একজন ব্যক্তির নামে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন। তার মানে চিন্তা করেন, এই ব্যক্তিটা সাধারণ ব্যক্তি না, অসাধারণ ব্যক্তি। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, এই লোকমান হাকিম কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। সে যখন তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে কিছু উপদেশ, কিছু কথা, কিছু বক্তব্য, কিছু ওয়াজ, কিছু নসিহত করেছিলেন, যেই কথাগুলো আল্লাহ তাআলার কাছে এতটাই ভালো লেগেছে, এতটাই পছন্দ হয়েছে, লোকমান হাকিমের কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা তার নামে একটি সূরা নাজিল করলেন। বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। লোকমান হাকিম
যার চেহারা ছিল কালো, ঠোঁটগুলো ছিল মোটা, দেখতে বেশি লম্বা মানুষ ছিলেন না, খাটো মানুষ ছিলেন। ঠোঁটগুলো মোটা, চেহারাটা কালো, কিন্তু অন্তরে কথাগুলো আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হলো যে আল্লাহ তাআলা তার কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করে তাকে স্মরণীয় করে রেখে দিলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে সেই বান্দার কথা কম দামি না বেশি দামি? গুরুত্বপূর্ণ কি না? তাহলে সেই কথাগুলো কি আমাদের জানার দরকার আছে না নাই? তাহলে একটু জবান ছেড়ে সবাই মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করেছিলেন কার? এতে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? আমার আল্লাহ বলেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুক অপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। তাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, এতে আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। আবার তাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়া নির্বাচন করে আল্লাহ হয় না, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভ কার? আল্লাহ। শুকরিয়া আদায় করলে নিজের লাভ, শুকরিয়া আদায় না করলে আপনার নিজের লস। লাভ লস যা বান্দা, আল্লাহর কোনো লাভ লস নাই। কথা কয় না? আপনি শুকরিয়া আদায় করলে, কৃতজ্ঞতা আদায় করলে আল্লাহর প্রিয় হতে পারবেন। আর আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় না করেন, কৃতজ্ঞতা প্রকাশ না করেন, আপনি আল্লাহরও অপ্রিয় হলেন। কথা কি বুঝতে পেরেছেন? শুকরিয়া আদায় করলে হয়ে যাবেন দামি, আর শুকরিয়া আদায় না করলে হয়ে যাবেন আসামি। কথা কয় না? এজন্য আমার আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ বলেন, নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাদের নিয়ামত গুলোকে বাড়ায় দেই, আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামত গুলোকে ছেনায় নেই, আর তাদের জন্য রয়েছে কঠোর আযাব, শাস্তির ব্যবস্থা। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করলে কার লাভ? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কেন? জন্মের সময় আপনি যখন পৃথিবীতে আসছিলেন শরীরে কাপড় ছিল? এই যে এখন শরীরে কাপড় কে দিছে? কথা বলা লাগবে। আচ্ছা, আপনারা ওয়াজ কি শুনবেন? সত্যি শুনবেন? তাহলে একটু আল্লাহও যে জবাব দিচ্ছেন, আল্লাহ কইলে কি গুনাহ না সওয়াব? এতগুলো মানুষ এই আল্লাহ, এটা তো আওয়াজ হইল। তুমি ফোনে কি করো? একটু মেহেরবানি করে আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করেন। লিল্লাহে তাকবীর। এই যে আওয়াজ এরকম থাকা লাগবে। 1-1.5 ঘন্টা 50-60 বার কথা বলবেন, যথেষ্ট। আমার ভাইরা গভীর মনোযোগ, গভীর মনোযোগ। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? এই পৃথিবীর জমিনে যখন আমি আসলাম শরীরে কোনো কাপড় ছিল না, টাকার বান্ডিল নিয়ে আসেন নাই, জমির দলিল নিয়ে আসেন নাই, মাইফার থেকে নিয়ে আসছিলেন। এখন আপনি জায়গার মালিক, জমির মালিক, সম্পদের মালিক, টাকার মালিক কে দিয়েছেন? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না?
আমি এক জায়গায় ওয়াজ করতে গেলাম কিশোরগঞ্জ, এক বৃদ্ধ মানুষ হাত ধরে কান্দে আর বলে হুজুর আমার জন্য দোয়া করেন। চাচা কাঁদেন কেন? বলে হুজুর আমি এক সময় গ্রামে গ্রামে হাওয়াই মিঠা বিক্রি করতাম, আল্লাহ আমারে 150 বিঘা জমির মালিক বানাইছে। কে দিয়েছে বলেন? তো উনি বলতেছে হুজুর আমি কিছু জায়গা মসজিদ মাদ্রাসার জন্য দান করে দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? এক সময় আপনার কিছুই ছিল না, আল্লাহ তাআলা আপনাকে এখন অনেক কিছু দিয়েছেন বাজান। নিজের অবস্থানে থেকে আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে। যতটুকু আল্লাহ দিয়েছেন ততটুকুর উপরে খুশি থাকা লাগবে। আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। যতটুকু পেয়েছেন ততটুকুর উপরে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমি আফসোস করব না, আমি হাহুতাশ করব না, আমি খুব বেশি দুনিয়াতে চাইতে যাব না। চাওয়াটা যদি কম হয় মালিকের পক্ষ থেকে পাওয়াটা অনেক বেশি হবে। কথা কয় না কেন? কেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন না? কেন? আল্লাহ কি দেয়নি? আপনার পা থেকে মাথা পর্যন্ত হিসাব করেন তো। এত সুন্দর পা, এত সুন্দর হাত, এত সুন্দর আঙ্গুলগুলো আল্লাহ চাইলে এটা বাঁশের মতো সোজা করে দিলে কেমনে খাইতেন? হ্যাঁ, এটা যদি বাঁশের মতো সোজা থাকতো, গিটে গিটে যদি ভাঁজ না থাকতো কেমনে খাইতেন? হাঁস মুরগি গরু ছাগল খাবার খায়, মাথা নিচের দিকে নামায় খায়। কথা বলে না কেন? আল্লাহ বলে বান্দা তোরে আশরাফুল মাখলুকাত বানাইছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ সম্মানিত করেছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি আল্লাহ তোরে উত্তম জাতি বানাইছি। কথা কয় না কেন? আল্লাহ আপনাকে আমাকে বড় সুন্দর করে বানাইছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই যে চেহারার আকৃতি, এই সৌন্দর্য কে দিয়েছেন? আল্লাহ এটা নিজ কুদরতে হাত দিয়ে বানাইছেন। সুবহানাল্লাহ কোন? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কি সুন্দর দুইটা চোখ, কি সুন্দর দুইটা কান, কি সুন্দর দুইটা নাক, দেখের ভিতরে পা থেকে মাথা পর্যন্ত কোটি কোটি টাকার নিয়ামত যে আল্লাহ তাআলা দিয়েছেন, সে আল্লাহর শুকরিয়া কেন আদায় করবেন না? পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, পায়ের মধ্যে জুতা নাই, মনটা বড় খারাপ, ডেকে বলেন আল্লাহ আমি পারস্যের এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া জুতা নাই। রাস্তার মধ্যে পথ চলতে গিয়ে তাকায় দেখেন আল্লাহর একজন বান্দা বৈশা আছে যার দুইটা পা নাই। সিজদায় লুটিয়ে বললেন শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে বলেন আল্লাহ এই পৃথিবীর জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুইটা পা নাই। আমার ছেলের নামে মন খারাপ করেছে, আল্লাহ ওই বান্দার চাইতে কত আমারে ভালো রাখছো। ও আল্লাহ আমি বেয়াদবি করেছি, আমারে তুমি মাফ করে দাও। তাকায় দেখেন বাজান কত মানুষ দুইটা পা নাই, দুইটা হাত নাই, দুইটা চোখ নাই। কুড়িগ্রামে ওয়াজ করতে গেছিলাম একবার, অন্ধ হাফেজ সাহেব আমার সাথে খাওয়া দাওয়া করতেছিল, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। আমি বললাম ভাইয়েরা তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, প্লেটের ভিতরে অনেক খাবার সমস্যা হতে পারে। অন্ধ হাফেজ সাহেব হাতটা ধরে বলে হুজুর 52 বছর হয়ে গেল আমার চোখে কোনো আলো নাই। ও হুজুর আমার মা দেখতে কেমন আমি জানি না, বাবা দেখতে কেমন আমি জানি না, আমার স্ত্রীটা দেখতে কেমন আমি জানি না। আমি বিয়ে করেছি, আল্লাহ আমাকে অনেকগুলো সন্তান দিয়েছেন, ছেলেগুলোর চেহারা কেমন আমি জানি না, মেয়েগুলোর চেহারা কেমন আমি জানি না। ও হুজুর আল্লাহর আসমান দেখতে কেমন আমি জানি না, জমিনটা দেখতে কেমন আমি জানি না, আমার চেহারাটা দেখতে ফর্সা না কালো আমি জানি না। হুজুর এই পৃথিবীর জমিনে আল্লাহ চোখের আলো দেয় নাই, আমি মন খারাপ করি নাই। যেদিন আমার আল্লাহ আমার চোখের আলো ফেরায় দেবে, ওই দিন আমার দুইটা চোখ দিয়া সর্বপ্রথম আমার মালিক আল্লাহকে যেন দেখতে পায়। সুবহানাল্লাহ। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায় বলেন? অন্ধ মানুষ কোরআনের হাফেজ, চোখ আছে, দেখেও পড়তে পারি না। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান।
যে আল্লাহ তাআলা এত সুন্দর করে আপনাকে আমাকে বানাইলেন, কেন সে আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কেন? যদি জিজ্ঞাসা করা ভাই কেমন আছেন, কই গরিবের থাকা না থাকা হুজুর, আমরা বালুর দাম নাই, ধানের দাম নাই, দিনকাল যেভাবে যাচ্ছে হুজুর, এলে বেঁচে থাকা লাগে হুজুর, আসছি কোনো মতে আলহামদুলিল্লাহ। সে জয়পুরহাট, পাঁচ বিবি, খেতলাল, কথা কানা কালাই, হিলি, আক্কেলপুর সব ঘুরে আসে, তারপরে আলহামদুলিল্লাহ। এরকম লোক আছে না? না। মুসলমান হিসাবে বলেন, আপনাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে ভাই আপনি কেমন আছেন, কোনো কথা নাই, ডাইরেক্ট প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। আপনি এত পেঁয়াজ পারেন কে? গরিবের থাকা না থাকাই এসে কি সমস্যাটা কি? সমস্যা দিবেন তিনি, সমস্যা দিবেন তিনি, সমাধানও করবেন তিনি। কথা বলে ঠিক কি না? এত অভিযোগ কেন? জীবনে এত অভিযোগ রাখতে নাই। যত অভিযোগ জীবনে রাখবেন তত বেশি জীবনে চলার পথটা কঠিন হবে। অভিযোগ বাদ দেন, আফসোস করা বাদ দেন। আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন। তাহলে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আরে ভাই, জীবনে যদি একটা স্যান্ডেলের ফিতাও লাগে, এটা আল্লাহর কাছে চাইবেন, মানুষের কাছে বলবেন না। কথা কয় না কেন? স্যান্ডেলের ফিতা লাগলো কার কাছে? তিনি আমাদের রব, চাওয়ার আগে পূরণ করে দিবেন সব। কথা বলেন ঠিক কি না? মালিকের কাছে চাইতে হবে। আপনি কই চান? গভীর মনোযোগ আমার ভাইয়েরা। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আপনি রিক্সা চালান, ভ্যান চালান, আলহামদুলিল্লাহ। কথা কয় না কেন? আপনার ছোটখাটো একটা দোকান আছে পাঁচ বিবিতে, আলহামদুলিল্লাহ। আপনি সৌদি আরব, মালয়েশিয়া প্রবাসী, আলহামদুলিল্লাহ। কত মানুষ বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে, আপনি নিজের অবস্থানে থেকে শুকরিয়া আদায় করেন না। অথচ আপনার এই জায়গায় আসার জন্য অনেকে স্বপ্ন দেখে, দিনরাত পরিশ্রম করে। কথা বলেন ঠিক কি না? মাঠে ময়দানে কাজ করেন, কৃষিক্ষেত্রে কাজ করেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমারে দুনিয়াতে আমারে দিয়ে যা করায় না, এতে আমি খুশি। কথা কয় না কেন? আপনার আমার আল্লাহ কৃষক বানাইছে, আলহামদুলিল্লাহ। ভ্যান চালক, আলহামদুলিল্লাহ। ভাগ্যের পরিবর্তন করে দেওয়ার মালিক। কত ভ্যান চালক, রিক্সা চালককে আল্লাহ কোটিপতি বানায়নি? কত কৃষককে আল্লাহ শিল্পপতি বানায়নি? শিল্পপতি বানায়নি? এই পৃথিবীর জমিনে আপনাকে এত টাকা, কারি টাকা ব্যাংকে কে দিয়েছে? এক সময় ছিল, পকেটে 50 টাকাও ছিল না, আজকে আপনি 50 কোটি টাকার মালিক। কে দিয়েছে? তাহলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? এজন্য সুখে থাকি আর দুঃখে থাকি, হাসপাতালে থেকে আর বাড়িতে থাকি। এই মুহূর্তে কত মানুষ মারা গেল, কত মানুষ হাসপাতালের বেডে, কত মানুষ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। আল্লাহ তার চাইতে আপনাকে ভালো রাখে নাই? তাহলে আপনি কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ আপনাকে পুরুষ না বানায় নারী বানাতে পারতো না? কথা কয় না কেন? নারীও না পুরুষও না, আল্লাহ ছেলে হিজড়া বানাইতে পারতো না? রাস্তাঘাটে যে মানুষ ভিক্ষা করে, আল্লাহ চাইলে ওই জায়গায় আপনাকে দাঁড় করায় দিতে পারতো না? ফুটপাতে ডাস্টবিনের খাবার যারা কুড়ে খায়, আল্লাহ চাইলে ওই জায়গায় রাখতে পারতো না? রেল স্টেশনে যারা শুয়ে আছে মাথার তলে ইট দিয়া, আল্লাহ চাইলে ওই জায়গায় আপনাকে আমাকে রাখতে পারতো না? আপনার ঘর আছে, খাট আছে, বালিশ আছে, বুকে জড়ায় নিয়ে ঘুম পাড়ার মতো একটা বউ আছে, তাও আপনি খুশি না? কথা কয় না কেন? চাচা রাগ করতেছেন? এই জন্য বাজান অল্পতেই সন্তুষ্টি হন, অল্পতে আল্লাহর শুকরিয়া আদায় করেন। আল্লাহ কম দেবে, বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। আল্লাহ কমটারে বেশি বানায় দিবে। সুবহানাল্লাহ কন। মুসা আলাইহিস সালামের এক উম্মত ডেকে বলে, পয়গম্বর আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, আল্লাহর কাছে বলে দিবেন যে কোন আমল করলে সম্পদ কমে যাবে, এই আমলের কথাটা আপনি আল্লাহর কাছ থেকে জেনে আসবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বললেন, কথা শেষ হওয়ার এক পর্যায়ে ডেকে বলে, আল্লাহ আমার একজন উম্মত জানতে চায় কোন আমলে সম্পদ কমে যাবে। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর তুমি তোমার উম্মতকে জানায়া দাও, সে যেন আমার কম কম শুকরিয়া আদায় করে। পয়গম্বর আসলেন, উম্মতের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডেকে বলে, নবী আল্লাহ কি আমলের কথা বলেছেন? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আমার উম্মত শোনো, তুমি কম কম আল্লাহর শুকরিয়া আদায় করবা, তাহলে তোমার সম্পদ কমে যাবে। উম্মত ডেকে বলে, পয়গম্বর আপনি নবী মানুষ, এটা একটা কথা কইলেন যে আল্লাহ আমারে এত সম্পদ দিয়েছে, এত ভালো রেখেছে, আমি কেন সে আল্লাহর শুকরিয়া আদায় করব না? আজ থেকে আমি আরো বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করব। ওই লোকটা যখন আরো বেশি বেশি শুকরিয়া আদায় করলেন,
আল্লাহ তাআলা তার সম্পদকে আগের চাইতে আরো দ্বিগুণ বাড়ায়া দিলেন। এইজন্য বাজান আল্লাহ যতটুকু দিয়েছেন, যা পেয়েছেন, যতটুকু তকদিরে রিজেকে মেপেছেন, খেয়েছেন, দুনিয়াতে পেয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা সবাই কেমন আছেন? আগামী কালকে কি দেখা হতে পারে জয়পুর হাটে? অনেকে বলতেই পারতেছে না কোন জায়গায় কোন দোয়া পড়া লাগবে, কিচ্ছু বোঝে না। এরকম লোক আছে না নাই? এক মুরব্বী পেশাবখানে যা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আপনার চাচাই তো খানা খাওয়ার দোয়া, তখন বলতেছে হুজুর কোন দোয়া যে কোন জায়গায় পড়লে আমার মাথা কাজ করে না। আপনার শাশুড়ি মারা গেছে, কয় আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রী গর্ভবতী ছিল, বাচ্চা জন্ম দিয়েছে, কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে কোনটা কোন জায়গায় পড়বে মাথা কাজ করে না। এরকম লোক আছে না নাই? আছে, এরকম লোক আছে না? ওই যে পাকিস্তানের হানাদার বাহিনীরা যুদ্ধের সময় একজনকে বলছে, এই বেটা কালেমা পড়, কালেমা বাতাও। ও তখন বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তখন পাকিস্তানের হানাদার বাহিনী বলতেছে, এই বেটা এ তো মুসিবত কে দোয়া হয়। তখন বলতেছে আমি কি কম মুসিবতে আছি? আমাদের অবস্থাটা এরকম হয়ে গেছে। কথা বোঝেন নাই? এক বেচারা গরু কেনার জন্য যাচ্ছে পাঁচ বিবির হাটে। ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, ভাই কই যান? কয় হাটে যায়। তো বলতেছে ভাই ইনশাআল্লাহ বলেন। কচ্ছে এই জন্য তো হুজুরকে দেখবার মনে হয় না। হুজুরে করে কে এই জন্য দেখতে মনে চায় না? কে? কয় হাটত আছে গরু, পকেট আছে টাকা, তো মাঝখানে ইনশাআল্লাহ বলা লাগবে। কথা বোঝেন নাই? রাগ করতেছেন? এইবার বেচারা পাঁচ বিবির হাটে যে একটা গরু পছন্দ করছে, টাকা দেওয়ার সময় পকেটে, হাতের পকেট খালি লম্বা হয়। লক্ষণ ভালো না খারাপ? তার মানে চোর ছিনতাইকারী সময় মতো বিলেট দিয়ে কাটে টাকা বাইর করে নিয়েছে, ওই টিয়ারই পাইনি। এইবার আসরের নামাজের পরে আবার ইমাম সাহেবের সাথে দেখা, ভাই গরু কই? কয় ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাআল্লাহ গরু কিনা হয়নি, ইনশাআল্লাহ বাড়ির দিকে যাচ্ছি, হুজুর বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সে ইনশাআল্লাহ বললই চালান পাতি হারানোর পরে। কথা বলেন ঠিক না? তা আপনাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আগামী কাল কি দেখা হতে পারে? ইনশাআল্লাহ। ভবিষ্যতের জন্য ইনশাআল্লাহ ওয়াদা দিবেন, যে কোনো কাজের ব্যাপারে ইনশাআল্লাহ ওয়াদা দিবেন, আল্লাহ এই কাজকে সহজ করে দিবেন। পারবো তো ইনশাআল্লাহ? কথা কয় না, কথা কয় না। রাগ করতেছেন? আহারে মুসলমান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। তাহলে লোকমানে হাকিম আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে তার সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? পুরো পৃথিবী জুড়ে আল্লাহ তার সম্মান দিয়ে দিল। তাহলে আপনি এখন চিন্তা করেন, আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন, এতে আল্লাহ আপনার সম্মান বাড়াবে না কমাবে? বাড়াবে না কমাবে? তাহলে বলেন আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? তাহলে সুখে থাকি, দুঃখে থাকি, খেয়ে থাকি, না খেয়ে থাকি, ভালো থাকি, মন্দ থাকি, সব সময় প্রশংসা আল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের বুঝ দান করেন। জোরে বলেন আমিন। এক শুকরিয়ার ওয়াজ করলে 3 দিন চলে যাবি, ওয়াজ শেষ হবি না। অনেক কথা বলা যায়, কিন্তু আপনাদের কষ্ট হচ্ছে, আপনাদের মতি গতি দেখে বুঝতে পারতেছি। তারপরে আমার কিচ্ছু করার নাই। ওরা জীবনে প্রথম তাফসিরুল কোরআন মাহফিল দিয়েছে, আমি কয়েকটা আয়াতের তাফসির করেই বিদায় নেব ইনশাআল্লাহ। আপনারা বুঝলেও বলবো, না বুঝলে বলবো। কথা কি বুঝাইতে পারলাম? হ্যাঁ, এবার চলেন আমরা পরের আয়াতে যাই। তাহলে সব সময় প্রশংসা আদায় করবেন কার? কথা কয় না। সুস্থ থাকলেও প্রশংসা কার? অসুস্থ থাকলেও, হাসপাতালে থাকলেও, ঘরে থাকলেও, রাস্তায় থাকলেও, সব সময় জবানে প্রশংসা চালু থাকবে কার? পারবেন তো ইনশাআল্লাহ? যত বেশি আল্লাহকে ডাকবেন তত লাভ, তত লাভ, ডাকলেই লাভ। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে মালিকের প্রশংসা আদায় করার তৌফিক দান করেন। চিল্লা বলুন আমিন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমানে হাকিম মাঠে ময়দানে যেইভাবে ওয়াজ করতেন, ছাগল ছেড়ে দিয়া ময়দানে ওয়াজ শুরু করে দিতেন। হাজার হাজার মানুষ আইসা লোকমানে হাকিমের ওয়াজ শুনতেন। একজন একদিন ডেকে বলে, ও লোকমানে হাকিম, তোমারে দেখে চেনা চেনা লাগে। আজ থেকে কয়েক বছর আগে আমরা ময়দানে একটা লোকের সাথে খেলাধুলা করতাম, ছাগল চড়াইতাম। সেই মানুষটার চেহারার সাথে তোমার চেহারার মিল পাওয়া যায়। সেই লোকটাই তুমি নাকি তোমার নাম আলাদা? লোকমানে হাকিম ডেকে বলে, আজ থেকে কয়েক বছর আগে মাঠে ময়দানে যে ছাগল চড়ানোর কাজ করতো, সেই মানুষটা আজকে তোমাদের সামনে ওয়াজ করতেছে, সেই মানুষটাই আমি। এই কথার দ্বারা প্রমাণ হয় মুমিন অতীতের পরিচয় ভুলে যাবে না। টাকা হইলে অহংকারী হওয়া যাবে না।
অবস্থারে পরিবর্তন হয়ে গেলে অতীতকে মুছে ফেলা যাবে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা লোকমান হাকিম কি করলেন জানেন? শুধু ওয়াজ নসিহত মাঠে ময়দানে করেন তা না, ঘরের ভিতরে তার সব সন্তানদেরকে একত্রিত করে লোকমান হাকিম সুন্দর করে ওয়াজ করতেছেন। আমার আল্লাহ সেই কথা বলেন, ওয়া ইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো লোকমান হাকিমের কথা। যখন লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে আদর করে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে বড় আদরের সুরে, মায়ার সুরে, ভালোবাসার সুরে ডাকা লাগবে। কোরআন আপনাকে শেখাচ্ছে। সুবহানাল্লাহ। আপনি ডাক দেন, এ বলতো এদিকে আয়, এটা ডাক হইল আর এটার নাম হইল? কথা কয় না কেন? আচ্ছা, জীবনে কোনোদিন শুনছেন আজকে আপনাদের মাহফিলে ওয়াজ করবেন হযরত মাওলানা বল্টু সাহেব? এই বল্টুটা জীবনে কিছু করতে পারে? সরে বলেন পারে? সন্তানকে বল্টু সেংটু মুন্টু করে ডাকলে হবে না, আদর করে ডাকা লাগবে। আপনাদের এখানে অনেক অভিভাবক আসছেন, কয়েকটা বাচ্চার বাবাও হয়ে গেছেন। বলতে পারবেন আপনার সন্তান আপনার কাছে হক পাবে কয়টি? কথা কয় না, বলতে পারবেন না? সন্তান কয়টি হক পাবে বাবা হিসেবে বলেন, বলতে পারবেন? কথা কয় না। হযরত ওমরের দরবারে এক বৃদ্ধ মানুষ কপাল ধরে হাজির। ও খলিফা, আমার ছেলে আমারে পিটায়, দেখেন কপাল ফাটাই দিছে, খাইতে দেয় না, আরাম আয়েশে রাখে নাই, আমার সেবা করে না। হযরত ওমর ফারুক ডেকে বলে, ও মুরব্বি, সন্তান মেরেছে, এর বিচার তো আমি করবই, তবে আপনার কাছে জানতে চাই, বাবা হিসাবে আপনার সন্তান আপনার কাছে যে হকগুলো পায়, আপনি কি সন্তানের হকগুলো আদায় করেছেন? বৃদ্ধ মানুষ বলে, সন্তানের আবার কিসের হক? জন্ম দিছে, ছেড়ে দিছে, এটা অনেক কিছু। কথা বোঝেন নাই? এরকম কিছু লোক আছে না নাই? সন্তান আপনার কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? জোরে বলেন কয়টি? সন্তানের 1 নাম্বার হক, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করতে হবে, বাবা হইলাম। কি কন? এরপরে ওর চাচা মামা থাকলে ওরা ফেসবুকে ছাড়বে, চাচ্চু হইলাম, মামা হইলাম। কথা কয় না কে? যে মহিলা বাচ্চা ডেলিভারি করছে, বাচ্চা জন্ম দিয়েছে, ওই মহিলা হাসপাতালের বেডে শুয়ে বাচ্চা কোলে নিয়ে ওই অবস্থায় সেলফি তুলে ছেড়ে দিয়ে বলে, অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। আছে না না? তাহলে প্রথম কাজ হলো সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ফেসবুকে সেলফি তুলে ছবি ছেড়ে দেওয়া লাগবে, এতে কবুল হজের সব। সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ কইছেন, তার মানে বোঝেন ও চালাক আছেন, কিন্তু কথা কবার চাচ্ছেন না। তাহলে বলেন বাজান, প্রথম কাজ কি? 1 নাম্বার কাজ, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ছেলে হোক আর মেয়ে হোক কানে আজান দিতে হবে। কথা বলেন ডেকে না? আর সেলফি তোলা ঠেলায় 3 দিন পরে মনে হয় আজান না দেওয়াই হয়নি, 3 দিন পরে মনে হয় আজান দেওয়া হয়নি। আছে না নাই? 2 নাম্বার হলো তাহনিক করা, মিষ্টি দ্রব্য কিছু নিয়ে যা, কোনো আলেমের কাছে হোক, ভালো মানুষের কাছে হোক, নিয়ে যায় একটু সে খেয়ে অথবা এটা করে বাচ্চার তালুতে বা জিহ্বাতে লাগাইয়া দিবে। কথাকে বুঝাইতে পারলাম? এর নাম কি? তাহনিক করা। 3 নাম্বার, 7ম দিনে আকিকা দিয়ে সুন্দর একটা নাম রাখা। নাম রাখবেন বল্টু, জন্টু, জনি, রনি, সনি। কথা কর না কেন? এরকম নাম আছে না না? নাম রাখছে বুলেট, বাবু, এলাকার লোক ধরে খাবু। কি আজীব নাম মানুষের। মেয়েদের নাম রাখছে হাসি, খুশি, মায়া, জয়া, পিঙ্কি, চুমকি, সুইটি, বিউটি, শয়তান করবি ডিউটি। কি নামের সাইজ রে ভাই! আমাদের কাছে বলে, হুজুর আমার একটা বাচ্চা হইছে, ছেলে, একটা সুন্দর নাম রাখেন। আমরা তখন বলি, আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। তখন বলে, হুজুর
দাদার নাম ছিল আব্দুল্লাহ আর চাচার নাম আব্দুর রহমান। নামের মধ্যে কেন জানি চাচার দাদা দাদা ভাব, এগুলো নাম চলবে না। আপডেট কিছু বলেন। আমার কাছে তো আর আপডেট নাই, আছে? আমরা বলবো হয় এগুলো নাম রাখেন, না হলে সাহাবা ইকরামদের নাম রাখেন, না হলে নবী রাসূলদের নামের সাথে মিলায় রাখেন। ইউসুফ, ইব্রাহিম, ইসহাক, ইসমাইল, কথা কয় না কেন? ঈসা, মুসা, আবু বকর, ওমর, ওসমান, আলী, এগুলো নাম রাখেন। হাসান, হোসেন, এগুলো তো বলবো নাকি? করছে না হুজুর, এলে চলবি না, নাম রাখবো মনা, কথা কয় না কেন? বাচ্চার নাম কি? মুনা, মুনা আছে না? নাই বেলি, চেলি আছে, আছে। বুলু, বুলু নাম কি? বুলু। লিলু, দিলু আছে না? নাই। দুই অক্ষরের নাম, শর্টকাট, একেবারে স্যাম্পল একটা নাম দেন হুজুর। আর নাম খুঁজে পায় না, নাম রাখছে মোটু পাতলু। ওরা নাকি মরছে। আচ্ছা, মোটু পাতলু মরে, এগুলো কার্টুন না, এগুলো কম্পিউটার দিয়ে বানাইছেন না, সফটওয়্যার দিয়ে এগুলো দেখায় না? কথা বলেন না কেন? এরা মরে। কই মোটু পাতলু মারা গেছে। মানুষ কোন দেশে আছে? আল্লাহ হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। তাহলে সন্তানদের নাম রাখবেন সুন্দর। ইংল্যান্ডের সবচাইতে জনপ্রিয় নাম হলো মুহাম্মদ। ইংল্যান্ডের মানুষেরা ছেলে সন্তান হইলেই তার নাম রাখে কি? মুহাম্মদ। এই নামটাকে তারা পছন্দ করেন, আমার নবীর নাম। আল্লাহু আকবার কোন? পারবেন না? কথা কোন? ভালো নাম রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? নাকি বলে চেংটু ঝুমটুই রাখবেন? এগুলো নাম রাখা যাবে? সুন্দর ইসলামিক নাম রাখবেন, নামের একটা যেন অর্থ থাকে। নাম রাখছে সখী, শাখা, কথা কন। আরে নাম রাখেন আব্দুর রহমান, আব্দুর রহিম, কি সুন্দর নাম। তবে এগুলো নাম রাখলে একটু ডাকার ব্যাপারে সতর্ক থাকবেন। কাউকে রহমান বলবেন না, খালেক বলবেন না, মালিক বলবেন না। আব্দুল মালিক, আব দাস, গোলাম, বান্দা, কথা কয় না কেন? আব্দুল কুদ্দুস, আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুস সালাম, কথা কন। নামের বিকৃতিও করবেন না। নাম রাখছে ফাতেমা, ফতে কয় ডাকে? কথা কয় ডাকে? নাম হলো ফাতেমাতুজ জোহরা অথবা ফাতেমা, ফতে কয় ডাকে? অবু ফতে, এদিকে আস্তাগফিরুল্লাহ, গুনাহ হবে, কবিরা গুনাহ। নামটা রাখলে, নাম রাখছে আবুল কালাম আজাদ, কালু কয় ডাকে? কালু, এদিকে আছে না ভাই? এগুলো করবেন, এগুলো কবিরা গুনাহ। যার যে নাম, সেই সুন্দর নাম ধরে তাকে ডাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? 4 নাম্বার, সন্তানের হক, সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে। বাচ্চা কথা বলাই শেখেনি, আমরা অভিভাবকের শেখা। ওই যে তোমার আব্বু চলে যাচ্ছে, বলো টা 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 টা, বাই বাই, নাই নাই, কাই কাই। যারা শিখায় টাটা, ওর কপাল ফাটা। ওই সন্তান বড় হইয়া মারবে কপালে ঝাঁটা। কথা কোন ঠিক না? মুসলমান এগুলো শিখাইতে পারে? আপনার স্বামীরে বিদায় দিচ্ছে, আপনার ছেলে শিখাই দেন, বাবা বলো তোমার আব্বুকে বলো ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ বলো। কথা কয় না কে? আল্লাহ হাফেজ বলে বিদায় দেন, ফি আমানিল্লাহ বলে বিদায় দেন। আপনি মুসলমান, বাচ্চা কথাই বলা শেখেনি, বলো বাবা এ বি সি, সিতে ক্যাট, ক্যাট মানে বিড়াল, বিড়াল মেও মেও করে। সন্তান চাইলে আল্লাহ বোবা বানায় দিতে পারতো না? কথা বলা শিখতেছে, একটু আল্লাহর নাম শিখান। কথা কয় না কে? আল্লাহর শুকরিয়া আদায় করেন। কি শুরু করছেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। হাফেজের বাবা, আলেমের বাবা হয়ে গর্বিত হন, নায়ক গায়কের বাবা হইয়া, ক্রিকেটার ফুটবলের বাবা হইয়া গর্বিত হয়ে লাভ নেই। কথা বলেন, কষ্ট হচ্ছে। 12টা হক বলতে গেলে ওইদিকে 2 ঘন্টা ওয়াজ করবে। কার মনে চায়? চাচা আপনি দুটা নিয়ে থাকেন তো, আমি আসি আপনার সাথে, দেখছি। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে
সুন্দর করে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ স্ত্রী করা যাবে না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। সব পাপের বড় পাপ নাম হলো শিরিক, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। সন্তানকে শিরিক সম্পর্কে বুঝাইতেছেন। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমার দেওয়াজ নসিহত হবে না, ইমামতি হবে না, আমার টাকা দেন, আমি একটু বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। লোকমান হাকিম ডেকে বলে, সন্তান তোমার যে টাকা দিব এত টাকা তো আমার কাছে নাই। ছেলেটা বড় নাছরবান্দা, ডেকে বলে, আব্বা আমার দিয়ে ইমামতি হবে না। আলেমের বেটা সবাইকে আলেম হয়, কথা বলে, আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, হাজিরি বেটাও বাজি হয়, কথা কন। আবার অনেক সময় পাজিরি ঘরেও হাজি হয়, জালেমের ঘরেও আলেম হয়, ডাকাতের ছেলেও ডাক্তার হয়, কথা কন ঠিক কি না? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, ছেলেটা বড় নাছরবান্দা। লোকমান হাকিম ডেকে বলে, শোনো, আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, সে একটা দ্বীপে বসবাস করে। এ বিশাল রাস্তা পাড়ি দিতে গিয়ে তোমার যদি কোনো বিপদ হয়ে যায়, আমি বাবা হয়ে সহ্য করতে পারবো না, এত বড় বিপদের রাস্তা তুমি কেমনে পাড়ি দিবা? ছেলেটা ডেকে বলে, আব্বা যতই বিপদ হোক আপনি শুধু আমাকে পথের লোকেশনটা বলে দেন, কিভাবে যেতে হবে, কোথায় থেকে যেতে হবে। এইবার লোকমান হাকিম ডেকে বলে, সন্তান তুমি যেহেতু মানবাই না, তাহলে শোনো, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। এই নামাজ পড়ে রাস্তা বেরিয়ে যাওয়ার পরে পথ চলতে চলতে মরুভূমির বিশাল রাস্তা পাড়ি দেওয়ার সময় দেখবা একটা জঙ্গল দেখা যায়, জঙ্গল থেকে ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি পান করাবা। এরপরে সামনের দিকে যা, পিছনে তাকায় দেখবা জঙ্গল দেখা যায় না। খবরদার তুমি ভয় পাইবা না, সামনের দিকে এগিয়ে যাইবা। কিছু কিছু কথা লোকমান হাকিম আগে সন্তানকে বলে দিলেন। এইবার যখন বাবার কথার সাথে কথাগুলো মিলে যায়, চলতি পথে দেখেন বিশাল একটা গাছ, মনে চায় গাছের ছায়া আশ্রয় নেই। বাবা বলেছে গাছের ছায়া আশ্রয় নিলে বিপদ হতে পারে। এইবার গাছের করে একটা মুরব্বী বসে আছে, ডেকে বলে, বাবা তুমি এদিকে আসো। এইবার লোকমান হাকিমের সন্তান ডেকে বলে, না মুরব্বী যাওয়া যাবে না, বাবা বলেছে গাছের ছায়াশ্রয় নিলে বিপদ হতে পারে। বলে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি আমার কাছে আসো। লোকমান হাকিমের সন্তান গাছের আশ্রয় নিলেন। ক্লান্ত শরীর, মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো। গাছের গোড়া থেকে একটা বিষাক্ত সাপ বের হয়ে লোকমান হাকিমের সন্তানটাকে সবল মারলেন। মুরব্বী তাকায় দেখে সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল। সাপটাকে ধরলেন, লোকমান হাকিমের সন্তানটাকে বিষ মুক্ত করলেন। এরপরে একটা ধারালো অস্ত্র দিয়া সাপটাকে 2 টুকরো করে পেছনের অংশ ফেলা দিয়া মাথার অংশটা লোকমান হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। এইবার যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, ডেকে বলে, বাবা সত্যি তোমার বড় বিপদ হয়েছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটা তোমাকে কামড় দিয়েছে, আমি তোমাকে বিষমুক্ত করেছি, আর কোনো ভয়ের কারণ নাই। এইবার লোকমান হাকিমের সন্তান 2 রাকাত নামাজ আদায় করলেন। আর ডেকে বলে, মুরব্বী ওই যে জনবসতি এলাকায় গিয়ে বাবার পরিচয় দিলে, তারা সেই দ্বীপের রাস্তাটা আমাকে দেখিয়ে দিবে। মুরব্বী ডেকে বলে, বাবা আমি যদি তোমার সফর সঙ্গী হই তোমার কি কোনো আপত্তি আছে? বলে, না আমার কোনো আপত্তি নাই। এইবার মুরব্বীকে সঙ্গে নিয়ে ওই জনবসতি এলাকায় গিয়ে যখন লোকমান হাকিমের পরিচয় দিয়েছেন, আমি লোকমান হাকিমের ছেলে, সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দিতে লাগলেন। কেউ খাইতে জায়গায় দেয়, কেউ ঘুমানোর জন্য জায়গা দেয়, কেউ খাওয়ার জন্য বাড়িতে আপ্যায়ন করে, সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দেখাতে লাগলেন, কারণ এটা লোকমান হাকিমের ছেলে। বাংলাদেশের সবচেয়ে বড় বক্তা আল্লামা সাইদি হুজুরের ছেলে যদি আপনাদের এলাকায় আসে, ভালোবাসা দেবেন না? কথা কয় না। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, তার ছেলে যদি আসে, কি বলেন? কথা কয় না। ভালোবাসা দিবেন কিনা বলেন? কারণটা কি? আল্লামা মামুনুল হক তার ছেলে আসলে ভালোবাসা দেবেন না? খালেদ সাইলিপুল্লাহ আইয়ুবী হুজুর
ওনার ছেলে আসলে ভালোবাসা দেবেন না? আচ্ছা, ওনার ছেলেদেরকে কেন ভালোবাসবেন? কারণ বাবার পরিচয়ের কারণে। ওনার বাবাকে আপনারা চেনেন, ওনার বাবার প্রতি আপনাদের একটা আলাদা সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা আছে। সেই জায়গা থেকে ছেলেকে মহাব্বত করবেন। সবাই লোকমানে হাকিমের সন্তানকে ভালোবাসা দেখাইতে লাগলো। এক মুরব্বী ডেকে বলে, বাবা তুমি কি বিয়ে করছো? লোকমানে হাকিম আগেই বলেছে, বাবা ওই এলাকা একটা মেয়ে আছে, বিয়ে করা যাবে না, করলে বিপদ হবে। এইবার মুরব্বীকে বলতেছে, না চাচা আমি বিয়ে করি নাই। তখন বলতেছে, বাবা এলাকা একটা মেয়ে আছে, বিয়ে করো আর না করো পাত্রীটা দেখো। কথা কয় না কেন? বিয়ে করো আর না করো কি দেখো? পাত্রী দেখো। এ যুবক শোনো, তুমি যে পাত্রী দেখার সময় বন্ধু বান্ধব নিয়ে যাও, কি জায়েজ আছে? দুলে ভাই সাথে নিয়ে যায় দেখতেছো, জায়েজ আছে? এক কথা কর না কেন? হ্যাঁ, তুমি যদি ভীত কাপুরুষ হও, ভয় করো, তাহলে ওদেরকে নিয়ে যাইতে পারবা। কিন্তু পাত্রী দেখার সময় ওরা থাকতে পারবে, ওরা বাইরে থাকবে। কথা কয় না? পাত্রী দেখতে গেলে দুইজন মহিলাকে সাথে নিয়ে যাবেন, মার বোনকে সাথে নিয়ে যাবেন। খবরদার খালা ভাবি কেউ নেবেন না। কারণ মেয়ে দেখতে যতই সুন্দরী হোক, যাতে তার চাইতে কম সুন্দরী বাড়িতে বউ হয়, তাছাড়া ভাবির মর্যাদা কমে যাবে। হ্যাঁ, কথা কয় না? কথা কয় না? ভাবির অন্তরে ভেজাল আছে। আর মেয়ে দেখতে যতই সুন্দরী হোক, খালা যদি সাথে যায়, বলবে আর চাইতে আমার বাড়ির লাভলি ভালো। কারণ খালার বাড়িতে একটা রেডি হয়ে আছে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য দুইজন মহিলাকে নেবেন না, সাথে নেবেন মা আর বোনকে। মা চাইবে আমার ছেলের জন্য একটা ফুটফুটে সুন্দরী বউ পায়, আর আপনার বোন চাইবে আমার ভাইয়ের যেন চাঁদের মতো সুন্দরী একটা ভাবি হয়। কথা কয়? এই দুই মহিলার অন্তরে ভেজাল নাই। এই যুবকে খুশি হয়েছে? এদিকে তাকাও। এই শীতের দিন আহারে যুবকেরা আফসোস করে, হুজুর আমাদের জন্য একটু ওয়াজ করেন হুজুর, আমাদের দুঃখটা বোঝেন হুজুর। কেন, কি হয়েছে? বলছে বয়স হচ্ছে হুজুর, বিয়ে দিচ্ছেন। এই শীতের দিনে একটা বউ ছাড়া কি চলে? আল্লাহ যুবকদের জন্য একটা নেককার বিবির ব্যবস্থা করে দেন। জোরে কোন আমিন। অভিভাবক যারা আছেন, ছেলে মেয়ে যুবক যুবতী হলে সাথে সাথে বিয়ে পড়ায় দিবেন। বেশি দেরি করা যাবে না, বেশি দেরি করলে এরা গুনাহে লিপ্ত হয়ে যাবে। কথা বলে ডেকে না? আমার দিকে তাকান। এইবার লোকমানে হাকিমের সন্তান পাত্রী দেখার জন্য চলে গেছে বাজান। মেয়েটা এতটাই সুন্দরী, তখনকার বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। এতটাই সুন্দরী মেয়ে লোকমান হাকিমের সন্তান এক নজর দেখার পরে মনে মনে ভাবতেছে, বিয়ে যদি করি এই মেয়েকে করব, বউ তো এরকম সুন্দরী হওয়াই দরকার। জোরে কোন মারহাবা। এইবার মুরব্বীরা ডেকে বলে, বাবা পাত্রী কেমন দেখলে? কয় মাশাআল্লাহ, মেয়ে আমার পছন্দ হয়ে গেছে। তখন বলতেছে, বাবা বিয়ে যেহেতু করবা, এই মেয়ের একটা গোপন সমস্যা আছে। দেখবেন এলাকায় পাত্রী দেখতে গেলে আশেপাশে লোকজনের কাছে খবর নেন, মেয়েটার চরিত্র কেমন, চলাফেরা কেমন। তখন অনেকে বলে, এই মেয়ের কথা বলতেছেন উমুকের মেয়ে, কয়েকদিন আগে 7 দিন কক্সবাজারে থেকে একটা আইফোন নিয়ে আসছে। কথা কন ঠিক কিনা? এই মেয়ের আগে ভাইগে গেছে কয়েকবার, এরকম বলে কিনা বলেন? এলাকার মানুষ গোপন তত্ত্ব ফাঁস করে দেয়। লোকমানে হাকিমের সন্তানকে মুরব্বী ডেকে বলে, বাবা মেয়ে তো তোমার পছন্দ হয়ে গেছে, কিন্তু এই মেয়ের একটা গোপন সমস্যা আছে। এই মেয়ের এর আগে 1 নয় 2 নয় 10 বার বিয়ে হয়েছিল, প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামী বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। তোমার সিরিয়াল 11 নাম্বার। এইবার তুমি বলো রাজি আছো না নাই? লোকমানে হাকিমের সন্তান কি হলো ভাই? সেই গল্প করা ভালো, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের? আশেপাশে কথা বললেন না, খারাপ লাগতেছে নাকি বলেন? লোকমানে হাকিমের ছেলে বিয়ে করতে চায়, পুরো ঘটনাটা কি শুনবেন? কার কার আগ্রহ আছে একটু হাত তুলে দেখান তো বাজান। একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। কি ঘটনা একটু অপেক্ষা করেন, পরের দিকে যাইতেছি। যে কথা বললাম, লোকমানে হাকিম তার ছেলেদেরকে বলেন, ইয়া বুনাইয়া
হে আমার বর্ষ আমার কলিজার টুকরার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করো না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। এই সমাজে আমরা প্রচলিত অনেক শিরিক দেখি বাজান। বড় শিরিকগুলোকে শিরিক আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিক আসগর বলা হয়। লোকমানে হাকিম দেখেন, লোকমানে হাকিম যখন তার ছেলেদেরকে এইভাবে পরিচয় করা দিলেন, কার সাথে? আল্লাহর সাথে। জোরে বলেন কার সাথে? আমার আল্লাহ এত খুশি হয়ে গেল, ডেকে বলে, লোকমান তুমি তোমার ছেলেদেরকে আমার সাথে পরিচয় করায় দিলা, এইবার আমার দায়িত্ব তোমার ছেলেদের সাথে তোমার পরিচয় করে দেওয়া। আল্লাহু আকবার বলেন। এবার 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তখন পিতা মাতার ওয়াজ করলেন। আমি লম্বা করব না, সংক্ষিপ্ত 2-3 মিনিট কথা বলে পরের আয়াতে যাব। সামনে একটু যুবক আর মা বোনদের একটু ওয়াজ হওয়ার দরকার আছে না নাই? কথা কনা দরকার আছে না নাই? লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো মানুষকে তার মাতা পিতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি, কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করে 2-2.5 বছর বুকের দুধ পান করায়। সুতরাং আমার প্রতি কৃতজ্ঞ হও, মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। আর তোমরা সবাই তুমি আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করবা। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। ও চাচা, ও চাচা কই যা? চাচি মিস কল দিছে নাকি? আচ্ছা, এত অস্থির কে আপনারা? দোয়া করব বলেন আমার ভাইয়েরা। এরপরে লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। দেখে বলতেছি, আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, তুমি যদি সরিষার দানার পরিমাণও কোনো কিছু করো, সেটা যদি শিলা গর্ভে থাকে, আকাশে থাকে, কিংবা মাটির নিচে থাকে, আল্লাহ এইটাও হাজির করবেন। আল্লাহ সূক্ষ্মদর্শী, সব বিষয়ে তিনি খবর রাখেন। ছেলেকে বলতেছে, বাবা বনে হোক, জঙ্গলে হোক, পাহাড় হোক, পর্বতে হোক, যেখানে তুমি ভালো কাজ করবা, সেটা যদি সরিষার দানার পরিমাণও ছোট হয়, ওই ভালো কাজটা আল্লাহ তোমার আমল নামায় লিপিবদ্ধ করে রাখবে, ওইটাও আল্লাহ তাআলা আমল নামায় হাজিরি করাবেন। আর যদি সরিষার দানার পরিমাণ ছোট্ট গুনাহের কাজ করো, ছোট্ট কোনো অপরাধ করো, পাপের কাজ করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। এরপরে লোকমানে হাকিম বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো। পরিবারের ভিতরে নামাজ কায়েম করা দরকার আছে না নাই? আরে ভাই, রাষ্ট্রীয়ভাবে কবে সালাত কায়েম হবে জানি না, আগে ঘরে কায়েম করেন। কথা কয় না কেন? আপনি নামাজ পড়েন, আপনার বউ নামাজ পড়ে না, ছেলে পড়ে তো মেয়ে পড়ে না, মেয়ে পড়ে তো ছেলে পড়ে না, তার মানে আমার ঘরের ভিতরে তো ইসলাম কায়েম হয়নি। কথা বলেন। এই জায়গায় কি বলতেছেন? ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো। প্রত্যেকটা বাবার উচিত ছেলেকে নামাজের ওয়াজ শোনানো, প্রত্যেকটা বাবার উচিত ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাওয়া, প্রত্যেকটা বাবার উচিত ছোটবেলা থেকে সন্তানকে মসজিদ মুখী করা। ছেলে স্কুলে না গেলে জবাব নেন, কোচিংয়ে না গেলে খবর নেন, কিন্তু ছেলেটা জহর আসর মাগরিব এশা ফজর পড়েছে কিনা খবর নেন না। কথা কয়। মাও বকা দেয়, স্কুলে যাবি না, ঝাঁটা দিয়ে পিটাবো। কোচিংয়ে গেলি না, প্রত্যেকদিন টাকা দিয়ে পড়া, কেন গেলি না, কেন গেলি না, কেন গেলি না, জিকির করে। কিন্তু ছেলেটা জহরের নামাজ পড়লো না, একবারও বলে না জহরের নামাজ পড়লি না, দুপুরে ভাত দিব না, জহরের নামাজ পড়লি না, দুপুরে ভাত দিব না। বলে 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 না। তা আপনি কিসের অভিভাবক, কিসের মা বাবা, কি দায়িত্ব পালন করতেছেন?
খালি জন্ম দিলে মা বাবা হওয়া যায় না, আদব শিকার লাগবে? কথা কয় না গো? এত কঠিন কথা কইলেন হুজুর, বেজার হয়েছেন না? আচ্ছা, আপনার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাওয়ার সাহস আপনার নাই? ছোট বাচ্চারে ঘাড়ে করে বাজারে নিয়ে যান, ঘাড়ে করে শ্বশুর বাড়িতে নিয়ে যান, তা আল্লাহর ঘরে ঢুকতে কি সমস্যা? কথা বলেন। পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে যারা। আজকের শিশু আগামীর বাংলাদেশ, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমরা নামাজি হিসেবে গড়ে তুলবো। কারা হাত তুলে দেখেন তো দেখি। আল্লাহ কবুল করেন, চিল্লায় বলেন আমিন। এইবার ছেলেকে বলতেছেন ওয়া আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবা, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবা, নিজেও ভালো কাজ করবা, মানুষকেও ভালোর দিকে ডাকবা। এরপরে বলতেছেন ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা, নিজেও অন্যায় করবা না, মানুষকে অন্যায় করতে দিবা না। গ্রামে গান বাজতেছে, 5-7 জন মিলে যা বন্ধ করে দেন। এ কিসের গান রে? আমার বোনের বিয়ে, বাবার মেয়ের বিয়ে। মুসলমানের বিয়েতে কিসের গান? এটা কি হিন্দুর বিয়া, খ্রিস্টানের বিয়া? কথা কনা। মুসলমানের বিবাহতে গান বাজনা গীত জায়েজ না হারাম? কথা বলা লাগবে ভাই। আছে এরকম আছে? ডিক ডিক আওয়াজ দিয়ে মাটি কাঁপে ফেলে দিচ্ছে। মুরব্বি যা কয় বাবা আসরে নামাজ হবে এখন, একটু আওয়াজটা বন্ধ করো। কয় চাচা বিয়ে কি প্রতিদিন হবি? শান্ত নামাজ পড়েন তো, ডিস্টার্ব করিয়েন না। চাচা কোন আসরে নামাজ পড়তেছে আর ওই বক্সের আওয়াজে চাচাও কাঁপিচ্ছে। কথা কোন ঠিক কিনা? রাতের 12টা-1টা পর্যন্ত গান ডিক ডিক আওয়াজ দিয়ে মাটি কাঁপে ফেলে দিচ্ছে। এই যুবক, আজকে বক্সের আওয়াজে ডিক ডিক আওয়াজে মাটি কাঁপাইতেছো, একদিন এই মাটির নিচে তুমি যাইবা, ওই মাটিতে দিন, ওই মাটি সেই দিন তোরে কোলে নিয়ে কাঁপাবে, চাপা দিবে। কথা কয় 31st নাইট পালন করো, হ্যাপি নিউ ইয়ার পালন করো। কবরের প্রথম নাইটটা কিভাবে কাটবে একবারও ভাবলা না যে আমি কবরে কি করব, কবরে আমার কি হবে? কানে ইয়ারফোন লাগায় গান শুনতেছেন, আকাশ শুনতেছেন, বক্স বাজাইতেছেন, পুরো এলাকার মানুষকে গুনাহগার বানাইতেছেন। কথা কয় না কে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। মসজিদ কমিটি সিদ্ধান্ত নেবেন যে আমাদের এলাকার বিয়েতে কোনো গান, কোনো গীত, কোনো বক্স বাজবে না। কথা কয়, কথা ক্লিয়ার কি বুঝছেন? আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। তাহলে অন্যায় অপকর্ম যেখানে হচ্ছে বিরত রাখা দরকার আছে না? না, এগুলো কাজ করতে গেলে কি লাগবে? আল্লাহ বলতেছেন অসবির আলা মা আসাবাক, বিপদ আপদ মুসিবতে সবর করবা, ধৈর্য ধারণ করবা। ভালো কাজ করতে গেলেও পরিশ্রম করা লাগে, কষ্ট করা লাগে, মেহনত করা লাগে, ধৈর্যের ব্যাপার। অন্যায় প্রতিবাদ করতে গেলেও মানুষের গালি শোনা লাগবে, মন্দ কথা শোনা লাগবে, এটাও একটা কি? ধৈর্যের ব্যাপার। এইভাবে লোকমানে হাকিম তার ছেলেকে বুঝাইলেন যে বাবা বিপদ আপদ মুসিবতে সবর করবা, ধৈর্য ধারণ করবা। এরপরে বলতেছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। লোকমানে হাকিম ডেকে বলে আমার সন্তান, কলিজার টুকরা সন্তান, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না, অবজ্ঞা বলা করবা না। দেখেন মোটা মানুষ সে কোন মানুষক ধাক্কা মারবে চায়, তোর গাঁত কি আছে রে, এটা বডি রে, কথা কন না কে? আছে না নাই ভাই? এই যে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, তোমার দেহে গোস্ত একটু ওজন সুন্দর, কে দিছে? আল্লাহ। ভাব দেখাইতেছো মরার আগে 14 কেজি হয়ে মরবো। কথা কম রাগ করতেছেন আপনারা? মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। বেশি সুন্দর মানুষ কালো মানুষ দেখতে পারে না, এই নাইজেরিয়ান মাল, কথা কয় না? এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে না, অবজ্ঞা অবহেলা করে না, এগুলো করা যাবে না বাজান। এখান থেকে বেরিয়ে আসা লাগবে। এরপরে বলতেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার করো না, দাম্ভিকতা করো না। তুমি কি পারবা পা দিয়ে জমিনটাকে ভাড়ায় ফেলতে? পারা যাবে? যারা অহংকার করে আমার আল্লাহ তাদেরকে পছন্দ করে, যারা অহংকারী তাদেরকে আমার আল্লাহ ভালোবাসে। অহংকার আল্লাহর গায়ের চাদর, যারা অহংকার করে তারা আল্লাহর গায়ের কুদরতি চাদর নিয়ে টানাটানি করে। অহংকার গোলাম হিসাবে, মানুষ হিসাবে আমাদের শোভা পায় না।
অহংকারের একমাত্র মালিক আল্লাহ। কথা বলে ঠিক কিনা? ও চাচা, এই একটা দুটা আপনাদের আমেজ, এই ওয়াদা, এই সাইজ, আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে হেদায়েত দান করুন। আগে জবান ঠিক করেন, পরে ওয়াজ করবো নি আর একদিন বেঁচে থাকলে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চাচা দোয়া দোয়া। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাড়াহত উত্তর পাড়া জামি মসজিদের উদ্যোগে প্রথম অধিবেশন কলেজার টুকরা যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ নুরুল ইসলাম বাবাজিকে কবুল করেন। আলহাজ মোহাম্মদ আব্দুল কুদ্দুস মোল্লাকে কবুল করেন। আলহাজ মাওলানা বাড়ি মন্ডল আল্লাহ প্রধান অতিথি ওনাকে কবুল করেন। আলহাজ মোহাম্মদ হবিবুর রহমানকে আল্লাহ কবুল করেন। আলোচনা করেছেন আমার কলিজার ভাগিনা হাফেজ মাওলানা শেখ আবু ইউসুফের কণ্ঠ আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নাও। দূর দূরান্ত থেকে যত নারী পুরুষ কোরআনের তাফসীর শোনার জন্য ছুটে এসেছে, আল্লাহ সূরা লোকমানকে সামনে রেখে আমি শুকরিয়া নিয়ে আলোচনা করেছি, শিরিক নিয়ে কথা বলেছি, পিতামাতার খেদমত নিয়ে সামান্য একটু হালকা নাড়া দিয়েছি, এরপরে গোপনে পাপ থেকে বেঁচে থাকার জন্য কিছু কথা বলেছি। যে 12টি উপদেশ দিয়েছেন তার মধ্যে বেশ কয়েকটি সামনে তুলে ধরিয়েছি। আল্লাহ যতটুকু আলোচনা হয়েছে, আল্লাহ এই তাফসীর বুঝে বাস্তব জীবনে বক্তা শ্রোতার সবাইকে আল্লাহ আমল করা তৌফিক দিয়ে দাও, শিরিক মুক্ত আমল করা তৌফিক দাও, সবাইকে 5 ওয়াক্ত নামাজে বানায় দাও, মা বোনদেরকে নামাজি বানায় দাও, পর্দা করা তৌফিক দিয়ে দাও, স্বামীর খেদমত করা তৌফিক দিয়ে দাও, তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দিয়ে আল্লাহ ভরপুর করে দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর ভাইরা সহ যারা যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নেন। এ দানের উসিলা করে কোটি কোটি টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বানায় দেন। আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে, আদরের আব্বা আম্মার কবরে এর সবটুকু পৌঁছায় দাও। পিতামাতার কবর জান্নাতের বাগান বানায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন কবরে যারা চলে গেছে তাদেরকে আপনি মাফ করে দেন, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। এই গ্রামে এলাকার আশেপাশে যত বাচ্চারে পুকুর পাড়ে মসজিদের আশেপাশে রাস্তার ধারে যত কবরস্থান আছে, সমস্ত কবরবাসীর কবরে আযাবগুলো মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ গভীর নিশিতে তাহাজ্জুদের সময় দোয়া করি, মালিক আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে তোমার ঘরের জন্য, নারী পুরুষ তরুণ তরুণী যুবক যুবতী যারা যেভাবে দান করেছেন, আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দান উসিলা করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করেন। যে যুবকেরা কষ্ট করে যোগাযোগ করে তামান্না ভাই সহ আল্লাহ যারা আমাদেরকে এই মাহফিলে বাস্তবায়ন করার জন্য দাওয়াত দিয়েছেন, আল্লাহ আমার ভাইদেরকে আল্লাহ কবুল করেন, হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলে যত মানুষ আমার সাথে হাত তুলে ধরেছেন, কত দাড়ি ফাঁকা মুরব্বীরা, যুবকেরা, হাজী সাহেবের আলেম ওলামারা, মা বোনেরা সহ যারা যেভাবে হাত তুলে দোয়া চাইতেছেন, আল্লাহ যার যা মনের বাসনা পূরণ করে দাও। আর আমাদের মধ্য থেকে যার হাত দুখানা পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো, ফিলিস্তিনি মুসলমানদের বিজয় দাও, বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কানি উলামা ইকরামদের কবুল করো। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। আল্লাহ এই জমিনের শান্তি ফিরাইয়া দাও, আল্লাহ এই জমিনের শান্তি ফিরাইয়া দাও। আল্লাহ চরমসরকে একটাবার দেখতে চাই, কোরআনের দেশটা চলে কেমন দেখা যায়। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। আল্লাহ
একটা বার আমরা দেখতে চাই। 54 বছরে অনেক কিছু দেখেছি, একটা বার আমরা কোরআনের রাষ্ট্র দেখতে চাই। আল্লাহ আশা আপনি আমাদেরকে পূরণ করে দেন। আপনি ছাড়া সম্ভব নয় মালিক, আপনার অনেক দয়া। আল্লাহ আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের তামাম জিন্দেগীর গুনাহগুলো আপনি মাফ করে দেন। এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, তুমি শুধু জানো। তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব মালিক? আমাদের সকলের তামাম জিন্দেগীর গুনাহগুলো আপনি মাফ করে দেন, সবাইকে মাফ করে দেন আল্লাহ। আমাদের তামাম জিন্দেগীর অপরাধগুলো আপনি মাফ করে দেন। তুমি রহমান, তুমি রহিম, ওয়া আনতা আরহামুর রাহিমিন। তোমার অনেক দয়া, তোমার কুদরতি কদমে ভিক্ষা চাই মালিক। আমাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। ওই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দাও। রব্বানা যরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ জীবনে কত মিথ্যা কথা বলেছি, কত পাপ করেছি, কত নামাজ কাজা করেছি। আল্লাহ এই পৃথিবীর সবচেয়ে বড় পাপী আমি মালিক, তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ। আমার যুবক ভাইরা যে আয়োজন শুরু করেছে আল্লাহ, প্রত্যেক বছর দেশ বরণ আলেম নিয়ে এসে এই ময়দানে কোরআনের তাফসীর করার তৌফিক দিয়ে দাও। প্রত্যেকটা যুবকের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দাও আল্লাহ। জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় যাওয়ার সুযোগ আমাদেরকে করে দিও আল্লাহ। যে মাসে মরণ দিব মাসটা যেন রমজান মাস হয়, যে দিনে মরণ দেবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিয়ে, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিয়ে, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ দুনিয়া ছেড়ে সবাইকে যাওয়া লাগবে আল্লাহ, কখন জানি ডাক আসে আমরা জানি না। যখন মালাকুল মউত সামনে দাঁড়িয়ে যাবে ওই সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।